ध्यान रखिएगा कि बिना माचिस बिना लाइटर में हम लोग यहाँ पर यज्ञ करके दिखाएंगे। बाबा लोग भी देख लीजिए भाई। সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার, এই নিয়ে মুখরিত হন ধর্মপ্রাণ গঙ্গাসাগর যাত্রীরা। কিন্তু এইবারে গঙ্গাসাগর মেলায় এক অভিনব উদ্যোগ নিয়েছেন কিশোর বাহিনী। কিশোর বাহিনীর উদ্যোগে গঙ্গাসাগর মেলায় চলছে কুসংস্কার বিরোধী অনুষ্ঠান অলৌকিক নয় লৌকিক। সারা রাজ্য থেকে 110 সংগঠক গঙ্গাসাগর মেলায় চলে এসেছেন। হাতে কলমে তারা শিখছে বিজ্ঞান, শেখাচ্ছে বিজ্ঞান এবং গাইছে বিজ্ঞানের জয়গান। সঙ্গে কুসংস্কার বিরুদ্ধে অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠান। সপ্তাহ জুড়ে গঙ্গাসাগর মেলায় ধর্মান্ধতা, জাতপাত, কুসংস্কার বিরুদ্ধে কিশোর বাহিনীর এক অভিনব উদ্যোগ। একদিকে শিখবে, অন্যদিকে শেখাবে। তার জন্য এই কুসংস্কার বিরোধী অনুষ্ঠান অলৌকিক নয় লৌকিক। যে সমাজটা হবে কুসংস্কার মুক্ত এবং যে সমাজটা হবে ধর্মীয় গোড়ামি মুক্ত, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই সবচেয়ে বড় পরিচয়। সেই পরিচয় নিয়ে কাজে লাগিয়ে আমাদের এখনকার অনুষ্ঠান কুসংস্কার বিরোধী যুক্তিবাদী অনুষ্ঠান। যুক্তিবাদী অনুষ্ঠান শুরু করছে আমাদের কিশোর বাহিনীর ভাই বোন এবং সংগঠকেরা। চলে এসো অভিষেক। আমরা শুরু করছি আমাদের কিশোর বাহিনীর ওই বিজ্ঞান ভিত্তিক এক অনুষ্ঠান। এই বাংলার সর্ববৃহৎ শিশু কিশোর সংগঠন। আমরা 1989 সাল থেকে এই মেলায় আসছি মানুষের সেবায়, মানুষের পাশে থাকবার জন্য। আমাদের কিশোর বাহিনীর সদস্যরা সব সময় কাজ করে যায়, 24 ঘন্টা ধরেই তাদের কাজ। এবং এই কাজের সঙ্গে সঙ্গেই আমরা কিশোর বাহিনী মনে করি যে মানুষের ধর্ম যার যার নিজের, কিন্তু আমরা প্রত্যেকেই মানুষ, এইটা সবচেয়ে বড় পরিচয়। এবং সেই বড় পরিচয়টাকে কাজে লাগিয়েই আমরা মানুষের পাশে দাঁড়াবার বার্তা দিই। এবং সেই সঙ্গে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলবার জন্য যত ভণ্ড, যত রকম উগ্র এবং যত রকম জিনিস আছে তা পরিহার করবার জন্য সবার কাছে আবেদন করি। সেই আবেদনের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি কিশোর বাহিনীর সদস্যরা। আমাদের সঙ্গে গঙ্গাসাগর, পুরাণ কথিত সেই গঙ্গাসাগর, কপিল মুনির আশ্রম, মহাদেবের জটা থেকে যে নদীর উৎপত্তি এবং যা এই গঙ্গাসাগরে এসে মিলিত হয়েছে বলে কথিত, সেই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে এই পৌষ মাসের সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষ সারা ভারত থেকে বিদেশ থেকে এখানে এসে জড়ো হয়। স্বাভাবিকভাবেই এখানে সাধু সন্ত ধর্মীয় পুণ্যার্জনের আশায় লাখো লাখো মানুষ এখানে আসেন। এমনই এক আবহে এই সাগর মেলায় এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে অনুষ্ঠান হচ্ছে কিশোর বাহিনীর। তারা মেলার বিভিন্ন প্রান্তে কুসংস্কার বিরোধী যুক্তিবাদী অনুষ্ঠান, অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠান প্রদর্শন করছে। বিভিন্ন জেলা থেকে কিশোর বাহিনীর 110 জন স্বেচ্ছাসেবক এসছে, সংগঠক এসছে, যারা এখানে অনুষ্ঠান করছে সমুদ্র সৈকতের পারে। এখন অনুষ্ঠান দেখাচ্ছে, অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠান চলছে কিশোর বাহিনীর উদ্যোগে। এক ত্রিশূল, এক ছুরি रहता है। সেই পাউচে জল আমরা ভরে নিয়েছি। প্রদীপের মধ্যে প্রদীপ জ্বালাতে গেলে ঘি, তেল কিছু লাগে জ্বালানোর জন্য, কিন্তু এই যে জল তারা দেখান, যারা বুঝলো কি করেন দেখান। মাচিসটা জ্বালাও, মাচিস জ্বালাও। देखिए आप लोग दिया जला रहे पानी से। हवा चल रहा है।
देखिए हम लोग ना कोई तेल दिया ना कोई घी का इस्तेमाल किया, सिर्फ पानी से दिया हवा चल रही है, हवा चलছে কেবলমাত্র জল দিয়ে এইভাবে প্রদীপ জ্বালিয়ে রাখান। আশ্চর্য হবার কিছুই নেই, সব বিজ্ঞানের ট্রিক্স। এখন যদি আমরা সমস্ত ব্যাখ্যাতে যাই অনেক সময় লেগে যাবে, খালি একটাই বলে দিচ্ছি, এই যে তুলো দিয়ে যেটা আমরা পোলতে বানিয়েছি এটা কেবলমাত্র মোম দিয়ে আমরা তাকে গলিয়ে নিয়েছি, মোমের সাহায্যে জ্বলছে, জল থাকুক আর জল না থাকুক। कागज देख कर ही दिखा रहे हैं, माचिस कहीं अगल बगल में नहीं है, ध्यान रखिएगा कि बिना माचिस बिना लाइटर में हम लोग यहाँ पर यज्ञ करके दिखाएंगे। बाबा लोग भी देख लीजिए भैया, आग तो नहीं चल रहा है ना, कोई आग का इस्तेमाल यहाँ पे नहीं हुआ है। आप लोग अच्छे से सब लोग देख लीजिएगा, यहाँ पर भी आग नहीं है। चंडाल बाबा का नाम से जय चंडाल बाबा, जय चंडाल बाबा। ये चंडाल बाबा का जो यज्ञ का लकड़ी का ये है जला हुआ लकड़ी वो दिया गया है। এখানে আছে চামচ নিয়ে এসো, ঈশান চামচটা নিয়ে এসো। यहाँ पर देसी घी है, দিয়ে দাও, ঘিটা একটু দিয়ে দাও, এখানে নিচে রেখে দাও। জয় চন্ডাল বাবা, রাখো, ধরো ধরো, चंडाल बाबा यहाँ पर कर दे, धीरे धीरे आप लोग ख्याल रखिए, नजर रखिए। पानी दिए थे, इसी तरह पानी को बोलते हैं कि माथा में दिया जाएगा तो आशीर्वाद हो जाएगा। देखिए पानी बर्फ बन चुका है, इसी तरह बोलते हैं कि बर्फ बना है हम। पानी की तरह बोलता है कि हम बर्फ बाबा है, यही पानी हम लोग डाले लेकिन बर्फ बन चुका है। इसी तरह आप लोग को ठगाता है, ये भी एक विज्ञान है, एक साइंस है, साइंस के द्वारा ही ये ठीक होता है। চলছে কিশোর বাহিনীর উদ্যোগে গঙ্গাসাগর মেলায় কিশোর বাহিনীর 7 দিনের শিবির। সেই শিবিরে এখন চলছে অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠান। কুসংস্কার বিরোধী বিজ্ঞান মনস্কতার পক্ষে বিভিন্ন ধরনের পোস্টার এবং হচ্ছে অনুষ্ঠানের ডালি নিয়ে সি বিচের ধারে অনুষ্ঠান করছে। মঞ্চসজ্জা চলছে। हेलो क्योंकि अब बाबा से हम लोग को बस आशीर्वाद है, बाबा आशीर्वाद दे चुका है, हम लोग को बस बदन में देखिए आग लग रहा है, पूरा बदन में आग लगा सकता है लेकिन कुछ नहीं हो रहा है। ये भी एक विज्ञान है, ये भी एक विज्ञान है, विज्ञान के द्वारा ही। लेकिन बोलता है हम लोग आग को काबू में ले लिए हैं। এই যে উলোটা, এই ঘটির জল কখনোই শেষ হবে না, এই ঘটির জল কখনোই শেষ হবে না। আরেকবার প্রমাণ দেখিয়ে দিচ্ছি, এই যে সব জল শেষ করে ফেললাম। আপনারা লোক এখানে অনেকে ভাবছেন যে ঘটিতে জল ঢেলে ফেলে দিচ্ছে, এইখানে রেখে দিলাম এবং আমরা ঢাকা দিয়ে যাতে কেউ না ভাবেন যে বারবার জল কোথা থেকে আসছে, জলে নিশ্চয়ই কেউ ठीक से बांध, अच्छा से बांध दीजिए, ठीक है, नहीं बना ठीक से बांधिए, कैसे बोल दे रहा है, ठीक से बांध लीजिए, देख पा रहा है, अच्छा से बांध दीजिए। আপনারা দেখুন উনি বিহার থেকে এসেছেন, উনি বেঁধে দিচ্ছেন আর ও বলে দিচ্ছে। हाँ आप टेस्ट कर लीजिए, अब अच्छे से बांधे होंगे। कटा आंगुल
सही बांधे हैं, क्या है, एक है, तब सही, आप सही बांधे हैं, सही बांध है। थोड़ा बैठा दीजिए, इसको बैठा दीजिए। चंडाल बाबा का खोपड़ी का अंदर आ चुका है। চন্ডাল বাবার खोपড়ির ভিতর থেকে সমস্ত কিছু এই বাচ্চা বাবা দেখতে পাবে। আপনাদের কাছে আমরা বলছি, আপনারা যে যা দেখাবেন সমস্ত কিছু কিন্তু এই বশীকরণের মাধ্যমে এই চন্ডাল বাবার खोपড়ির মধ্যে এখন এই রাস্তা চলে এসেছে। দেখুন আপনারা যে যা দেখাবেন, প্রথমে আমি দেখাচ্ছি চন্ডাল বাবা জোরে একবার হাততালি হয়ে যাবে। আচ্ছা চন্ডাল বাবা এদিকে এসো, তুমি বলতে পারবে? হ্যাঁ তুমি বলতে পারবে। আচ্ছা বলো, এটা আমার ডান হাতে এটা কি? আচ্ছা বাচ্চা বাবা বলো তো এটা কি রঙের? এখন কোথায় আছো তুমি? এখন কোথায় আছো? চন্ডাল বাবার खोपড়ির ভিতরে আছো। এইদিকে এসো, আমার ভয় খাবেন না, কেউ পালিয়ে যাবেন না। সব পকেট থেকে হাত বার করে নিন, সব পকেট থেকে হাত বার করে নিন, কোনো ভয় নেই, পালাবে না, কোনো ভয় নেই। বলো আমি কাকে ধরেছি? তুমি একটা বাচ্চা ছেলেকে ধরেছো। ওরে একবার হাততালি হয়ে যাবে, ওরে একবার হাততালি হয়ে যাবে। তুমি এদিকে এসো, বলো আমি কাকে ধরলাম? তুমি একটা বাচ্চা মেয়েকে ধরেছো। আচ্ছা চন্ডাল বাবা বলো, এই যে বাচ্চা মেয়েটা একটা জ্যাকেট পরে আছে, জ্যাকেটটা কি রঙের? এই জ্যাকেটটা তো কালো রঙের। কালো রঙের। ওরে একবার হাততালি হয়ে যাবে, ওরে একবার হাততালি হয়ে যাবে। ভয় নেই, কারো ভয় নেই। আপনারা যে যা দেখাবেন টাকা পয়সা এইভাবে কিন্তু এই চন্ডাল বাবার खोपড়ির ভিতর থেকে সমস্ত করে দিতে পারবে। যখন কোনো নোট আছে দেখান, ভয় খাবেন না, টাকা পয়সা কোনো আপনাদের হাতেই থাকবে, কেবলমাত্র দেখাবেন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রানাঘাট নদিয়া। তোমার নাম? আমার নাম উৎসব গো। আপনার নাম? আমার নাম ফরিদা ইয়াসমিন। আপনি কোথা থেকে এসেছেন? আমি মালদা থেকে এসেছি। আচ্ছা, দেখছি পোস্টার ব্যানার নিয়ে আপনারা এখানে অনুষ্ঠান করছেন, কেমন লাগছে? অনুষ্ঠান তো ভীষণ ভালো লাগছে, তার সাথে সাধারণ মানুষ বুঝুক বিষয়টা, যে বিজ্ঞানের যে সমস্ত মানে বিজ্ঞান মনস্ক হতে আমরা চাই যে মানুষ বিজ্ঞান মনস্ক হোক, আর সাধারণ মানুষ যে কুসংস্কারগুলো রয়েছে সেখান থেকে মুক্তি পাক, সেই উদ্দেশ্যে যে প্রোগ্রাম হচ্ছে সেই জন্য সকলেই দেখছেন, তাতে আমাদের খুবই ভালো লাগছে। মানুষ এখানে এসে কিছু শিখছেন বা বিজ্ঞান মনস্ক হচ্ছেন, এই ভাবনাতেই আমরা খুব খুশিতে আছি। কিশোর বাহিনী সংগঠনের রাজ্য মুখ্য সংগঠক পীযূষ ধর রয়েছেন এই অনুষ্ঠানে। সংক্ষেপে পীযূষ ধর মহাশয়কে অনুরোধ করব, আপনারা এরকম সাগরমালার মতো একটা সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদী অনুষ্ঠান করছেন কেন? আসলে আমরা যুক্তিবাদ এবং বিজ্ঞান মনস্কতার পক্ষে। আমাদের প্রতিদিনকার জীবন চর্চার মধ্যেই এই দুটোকে নিয়ে আমাদের চলতে হয়, এবং সে কাজেই আমরা মনে করেছি যে এখানে যে লক্ষ লক্ষ মানুষ আসেন, আমরা এসছি সেবার কাজে নিয়োজিত হতে, কিন্তু তার পাশাপাশি অসংখ্য মানুষ আছেন এখনো অন্ধ কুসংস্কারের মধ্যে নিমজ্জিত আছেন। তাদের কাছে বিজ্ঞান মনস্কতা পৌঁছে দেওয়া, কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সচেতন করা, এই কাজটাকে আমাদের মনে হচ্ছে এখন অগ্রাধিকার দিতেই হবে। ঠিক যে সময় বিজ্ঞান আক্রান্ত এই সাধারণ মানুষ, তারা প্রতিদিন প্রতি মুহূর্তে ভণ্ডামির কাছে তারা মাথা নিচু করে ফেলছেন। যদি আমাদের মতো সংগঠন আমরা এই কাজ না করি তাহলে কে করবে? সুতরাং কিশোর বাহিনী আমরা মনে করেছি এই কাজে আমাদের এগিয়ে আসা উচিত, তাই আমরা এই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করছি আমাদের এই বিজ্ঞানের যে সম্ভার, সেই সম্ভারটাকে নিয়ে। बाल मैं दूंगा, 7 दिन एकदम लाठी होगा, कोई एक तो विधान दोस्ती लेगा नहीं। जो जहाँ पे है, जिस परिसर में खड़ा है, वहाँ पे चुपचाप खड़ा रहिए। यही तो चंडल बाबा का ऐसे बाल मैं दूंगा, कोई हिल नहीं पाएगा। हम लोग शुरू करते जा रहे हैं आज का किशोर बाहिनी का और साइंस का मैजिक शो।